কূটনীতিকদের মতো সাংবাদিকদের কাছেও দেশের স্বার্থ সবচেয়ে বড় হওয়া জরুরি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন টিকেপ লঞ্চ পরিদর্শনের সময় এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোনো ঘোষণা দেননি, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েও কোনো ঘোষণা দেননি, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আজ সিলেটের দক্ষিণ সুরমায় এই মন্তব্য করেন তিনি। দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে 7 দেশের 8 প্রতিষ্ঠান থেকে 14,25,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে 11,479 কোটি 4 লাখ টাকা। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসেবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। 43তম বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে বাদ পড়ে চাকরি প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানুয়ারি মাসে অপরিবর্তিতই থাকছে এলপি গ্যাসের দাম। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1,455 টাকা। আজ এলপি গ্যাসের এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।